আসলে একটা জার্নি দরকার হয়। প্রথমে এসে আমি আসলে বুঝে উঠতে পারছিলাম না যে কোন ধরনের কাজ আমি করতে চাই। এখন আমি এটা বুঝতে পারছি, তাই ওই ধরনের গল্পই খুঁজছি। যখন আসে তখন পড়ি, আর না হলে বাসায় বসে বসে ঘুমাই, খাই দাই, বই পড়ি। তো পরে লেটে আসছি, মানে নারী হিসেবে নারীদের জন্য আসলে বিশেষ যে সম্মাননাটা পেলেন, কেমন লাগছে? অনেক সম্মান হয়তো পাওয়া হয়। This is so beautiful actually. মানে আচ্ছা, আমি এই কোয়েশ্চেনটা খুবই ভালো কোয়েশ্চেন। থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং মি দিস কোয়েশ্চেন। আমরা স্পেশালি অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য আমি আমার জীবনে সমস্ত পুরুষদের আমি অসংখ্য ধন্যবাদ দিতে চাই। আমার মনে হয় ওই যে বলে না, সৃষ্টির যা কিছু সুন্দর কল্যাণকর অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। সো উইদাউট দ্য সাপোর্ট অফ দ্য ম্যান, আমার জীবনে পুরুষ, আমার বাবা, আমার ভাই, বা আমার জীবনে যে পুরুষরা এসছেন, তাদের প্রত্যেকের সাপোর্ট ছাড়া আজকে হয়তো আমি যতটুকু অ্যাচিভ করেছি অতটা অ্যাচিভ করা হতো না। সো প্রত্যেকটা সফল নারীর পেছনে, আমার যে বলে না একটা কথা যে প্রত্যেকটা সফল পুরুষের পেছনে একটা নারী থাকে, আমার মনে হয় প্রত্যেকটা সফল নারীর পেছনেও কোনো না কোনো পুরুষ থাকে। সো থ্যাঙ্কস অল দ্য ম্যান, যাদের জন্য নারীরা আসলে নারী হয়ে ওই যে ফেমিনিজম টার্মটা আমরা বলতে পারি, ওইটা আসলে তাদের পুরুষদের সেটার জন্য অনেক অবদান আছে। আর ইটস নেভার অ্যাবাউট নারী হিসেবেই নারীত্ব দেখাতে চাই সেটা না। আমার মনে হয় আমরা ফেমিনিজম ইজ অল অ্যাবাউট ইকুয়ালিটি। আমরা শুধুমাত্র নারী হিসেবে অগ্রাধিকার চাই, নো। পুরুষ যতটুকু পায় আমরা অতটুকুই পেতে চাই। আমরা চাই না আমাদের নারী হিসেবে এক্সট্রা কোনো বেনিফিটস দেওয়া হোক, পুরুষও সেই বেনিফিটস পাক যতটুকু আমরা পাই। সো এই তো স্পেশাল মেল কিভাবে সাপোর্ট করে আসলে লাইফ বা কাজের জায়গায় এখন যেহেতু যুক্ত হয়েছে? হ্যাঁ, ভালো ভালো, আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আমি অনেক লাকি আমার মনে হচ্ছে। কারণ এখন পর্যন্ত কেন বলছি, এটা অবশ্যই একটা প্রশ্ন আসতে পারে এরপরে, বিকজ লাইফ ইজ সো আনপ্রেডিক্টেবল। সো আমি কখনোই এখন এসে বলবো যে অসাধারণ একটা জীবনসঙ্গী পেয়ে অসাধারণ জীবনযাপন করছি। আবার যদি কোনোদিন আমি ঝগড়া করে এসে বলে ফেলি এখানে এসে আমার জীবন তো খুব ভালো যাচ্ছে না, ইজ নট সাপোর্টিং মি, তো জিনিসটা হাস্যকর হবে। বাট আসলে লাইফটা এরকমই, কোনোদিন খুব ভালো যাবে, কোনোদিন খারাপ যাবে। লাইফ ইজ লাইক দ্যাট। এরপরে অনেকেই বলছে যে একটু কাজের জায়গা একটু কমে গেছে বা আপনি একটু কাজ কম করতেছেন। It's not because of marriage. It's because of আমার মনে হয় I have got that maturity now যে কোন কাজটা আমার করতে হবে, কোন কাজটা করতে হবে না, কোথায় আপনাদের কোন প্রশ্ন উত্তর কীভাবে দিতে হবে, এটুকু আমি বোঝার শুরু করেছি। দ্যাটস ওয়াই হয়তো আমার কাজের সংখ্যা কমে গেছে। আগে আমি অনেক কাজ করতাম, যেটা বুঝতাম না সেটাও করতাম, যেটা বুঝতাম সেটাও করতাম। সো সেটা কি ব্যাপার পড়ার পিছনে কারণ কি বড় পর্দায় আসা না? না না না, এটা এরকম না। আসলে আমার কাছে বড় পর্দা ছোট পর্দা এটা ম্যাটারই করে না। আমার কাছে গল্প ইজ দ্য থিং। গল্প যদি ভালো হয়, আপনি আমাকে একটা শর্ট ফিল্ম করান বা একটা ছোট যে কোনো একটা ছোট নতুন একটা ইউটিউব চ্যানেল একটা কাজ হোক, বাট গল্প ইজ এভরিথিং। ইটস নেভার, আমার জন্য ম্যাটারই করে না একটা গল্প বড় পর্দা ছোট পর্দা। আপনি নির্মাতা হিসেবে আসতে চাচ্ছিলেন, সেইটা নিয়ে পরিকল্পনা কি? এখন যেহেতু একটু কাজ কম করছেন, সময় পাচ্ছেন, অনেক কিছু অনেক প্রেক্ষাপট তো চেঞ্জ হয়ে গেছে না আমাদের। আসলে বললাম না, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। আপনি কি জানতেন মানে আজ থেকে 6 মাস, সরি কত মাস হলো, 5 আগস্টের পরে 8 মাস আগেও কি আপনি জানতেন যে আসলে এই দেশের এই অবস্থা হবে বা দেশ এখন সেটা চলবে? আমাদের ওয়াইল্ডেস্ট ইমাজিনেশনেও ছিল না। সো এই তো আমার মনে অ্যান্সার তো হয়ে গেছে এটা। আমি জানি না, লাইফ ইজ আনপ্রেডিক্টেবল। কমা আপু, আপনি 5 আগস্টের কথা বলছেন, আপনি অনলাইনে খুবই অ্যাক্টিভ, বিভিন্ন ধরনের